সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। জুরিতে রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় মারধর। সাথে আছে আমি ফারজানা নূপুর। তথ্য ভিডিও চিত্রে বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার ঝুড়ি উপজেলায় রত্না চা বাগান এলাকায় ইউপি রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সোমবার 1 জুলাই ঝুড়ি থানায় লিখিত অভিযোগ দিলে এসআই সিরাজ ঘটনাটি তদন্ত করেন। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, রত্না চা বাগানের গোলমেটি হইতে ইউপি সড়কের সংসদ সদস্য কাবিলা প্রকল্পে 300 মিটার রাস্তায় ইট সোলিংয়ের কাজ গত 28 জুন থেকে শুরু হয়, 30 জুন শেষ হয়। শুরু থেকে নিম্নমানের ইট ও টিলা লাল মাটি দিয়ে কাজ করার অভিযোগ উঠে। রুবেল খান সহ এলাকাবাসী প্রতিবাদ করেন, কিন্তু রাস্তার সাব কন্ট্রাক্টর এলাকাবাসীর প্রতিবাদে তোয়াক্কা না করে দ্রুত কাজ শেষ করেন। সোমবার সকালে প্রতিবাদকারী রুবেল খানকে রত্নাবাজারে দিলীপ বাবুর দোকানে একা পেয়ে মইনুল হক, লিটন চন্দ্র ঘোষ, আমিন ড্রাইভার সহ একটি সংঘবদ্ধ দল রুবেলকে মারপিট করে। এক পর্যায়ে তাকে প্রাণে মারার হুমকি দিয়ে তারা চলে যায়। এছাড়াও 01712534622 থেকেও হুমকি দেওয়া হয়। বিষয়ে অভিযুক্ত লিটন ঘোষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, এ রাস্তার কাজ গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন লেমনের মাধ্যমে হয়েছে। এই ঘটনার সাথে আমি জড়িত না। অভিযোগকারী রুবেল খান বলেন, হামলাকারী তাকে মারপিট করে 50,000 টাকা ছিনিয়ে নিয়েছেন। মুঠোফোনে শাহাবুদ্দিন বলেন, মারামারির বিষয়টি শুনেছি। রাস্তার কাজের জন্য যে ইট আনা হয়েছিল সেগুলো 1 নাম্বার ইট ছিল। কাজের কোনো অনিয়ম হয়নি। পিআইও অফিস থেকে কর্মকর্তা তদন্ত করে সত্যতা পেয়েছেন। ঝুড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা কাজের বিল এখনো দেইনি, বিষয়টি তদন্ত করে দেখা হবে। আবার ডাবল কাজ করা হোক, এটা আমরা সবাই অনুরোধ রইল যে ইটটা তুলিয়া আবার 1 নম্বর ইট দিয়ে কাজ করা হোক। আমি মোহাম্মদ রুবেল আহমেদ, রত্না চা বাগান। আমি কৃতি সন্তান। তো গত 2 দিন আগে আমাদের এখানে 8 নং ওয়ার্ডে 8 নং গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদে 8 নং ওয়ার্ডে আমাদের এমপি মহোদয়ের বরাদ্দ এখানে ইট সোলিংয়ের 300 ফিট কাজ আসছে। এই কাজে দেখা গেছে আমি দেখতে পারি যে 2 নম্বর ইট। সেই হিসাবে আমি পত্র এলাকার যুবলীগের সভাপতি লিটন চন্দ্র ঘোষকে অবগত করি, অত্র এলাকার মেম্বারকে অবগত করি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আমি বিষয়টা জানাই। এক পর্যায়ে লিটন চন্দ্র ঘোষ আমি এই বিষয়টা জানানোর পরে উনি বলছে যে আমরা 13,500 টাকা করে ইট কিনেছি, এখন ইট কিনেছি 1 নাম্বার, ইট দিয়ে দিয়েছে 2 নাম্বার। তা আমি বললাম, ইট 2 নাম্বার দিয়ে ইট সোলিং তো কখনো হয় না, সরকারি কাজ সবসময় 1 নাম্বার ইট দিয়ে হয়। এক পর্যায়ে সে আমার সাথে বিতর্ক করে এবং সে বলছে যে আমরা উপর লেভেল সব ম্যানেজ করে 2 নাম্বার ইট দিয়ে কাজ করতেছি, তোমরা পারলে ঠেকাও। এরপর আমি ইউনো মহোদয়কে জানাই, উনি সাথে সাথে পিআই পাঠান এবং কাজ কিছু সময় বন্ধ ছিল, 1 দিন বন্ধ ছিল। পরবর্তীতে গতকাল দুপুরে আবার কাজ শুরু হয়। হ্যাঁ, তো আমরা আবার যে ওই 2 নাম্বার ইট দিয়ে কাজ শুরু হয় না, আবার কয় নাম্বার ইট দিয়ে 2 নাম্বার ইট দিয়ে কাজ শুরু হয়। ওই ইট দিয়ে আবার ওই 2 নাম্বার ইট দিয়ে কাজ শুরু হয় এবং আমরা এলাকাবাসী সহ সবাই এর প্রতিবাদ নিন্দা জানাই এবং আমরা চাই যে 1 নাম্বার ইট দিয়ে পুনরায় কাজ হোক। এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুবেল আহমেদ। আমি রত্না চা বাগানের কৃতি সন্তান। আমি মুসলিম লীগ সাবেক সাধারণ সম্পাদক ঝুড়ি উপজেলা। আমি 8ই মে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম। আমি একজন প্রতিবাদী ছেলে, অন্যায়ের প্রতিবাদ করি। সেই লক্ষ্যে গত 28/6/2024 ইংরেজিতে আমাদের এখানে 300 ফিট রাস্তার ইট সোলিংয়ের কাজে অনিয়ম এবং অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে ইট সোলিং করা হয়েছিল, যার কারণে আমি প্রতিবাদ করেছি
এই প্রতিবাদ করতে গিয়ে বিগত 3 দিনের মাথায় আমাকে রত্না চা বাগানের মইনুল হক সে আজ সকাল 9:30 ঘটিকায় সে আমাকে হুমকি দেয়, বলছে সে আমাকে জবাই করবে এই ইট যদি আমি প্রমাণ করে দিতে না পারি 1 নম্বর বা 2 নম্বর। এক পর্যায়ে আমি বাগান সভাপতিকে জানাই এবং বাগানের অন্যান্য লোকজনকে জানাই, ইউনিয়ন চেয়ারম্যানকে জানাই। এরপরে আমি বাজারের দিকে রওনা হই। আমি বাজারে আমার দিলীপ চাচার দোকানে যখন চা খাইতে বসি, অপ্রীতিকরভাবে এই মইনুল হক, লিটন চন্দ্র ঘোষ এবং আমিন ড্রাইভার এবং ওদের সাথে আরও অনেক লোকজন ছিল, ওরা আমাকে অপ্রীতিকরভাবে মারধর শুরু করে, গলা টিপে। এক পর্যায়ে আমার চিল্লাফাল্লা শুনে অত্র বাগানবাসী এসে আমাকে রক্ষা করে এবং আমার কাছ থেকে টাকা 50,000 নিয়ে যায় এবং ওরা বলে আমার কারণে নাকি এই মসজিদের 6 লক্ষ টাকার বরাদ্দ এটা আসতেছে না, এই বলে আমাকে বেধুড়া মারধর করে। এরপর আমি জুড়ি থানায় যাই, অভিযোগ দেই, আমি উপজেলা চেয়ারম্যানকে জানাই এবং আমি চাই এটা সুস্থ তদন্ত হোক এবং আমি ন্যায় বিচার দাবি করছি। প্রশাসন সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আসসালামু আলাইকুম, আমি মইনুল হক, রত্না চা বাগান। এটা হইল এমপি বরাদ্দ লেমন চেয়ারম্যানের মাধ্যমে আমরা হইলো করিয়া পাইছি। আর ইটর কথা হয় ইট 2 নম্বর, ইট ফয়লা দিছিল 2 নম্বর, আমরা ফেরত দিছি। ইট দেওয়ার পরে আইসি আর লাল মাটির কথা কইরে আপনার মাটি বালি জায়গাত রয়েছে, আপনারা বালি দেখলে বুঝতে পারবেন এটা। আপনারা আইসন এখন নিজে দেখিলা একটা ইট খুলোকা, খুলিয়া দেও কেটে তোলে বালি আছে না নাই। বালি যদি না থাকে তাহলে আপনার যেটা ব্যবস্থা করবো আমরা মানিয়ে নেবো এটা।